বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। আজকের টপিকস থিওরি অফ নাম্বারের অয়লার্স ফাইভ ফাংশনের কিছু থিওরাম। তার আগে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? প্রিয় শিক্ষার্থী, এখন আমার পিছনে একটা থিওরাম দেখতে পাচ্ছেন। এটি 2016 সালে আসছে। ইম্পর্টেন্ট একটা থিওরাম, লক্ষ্য করুন। এম এবং এন এরা দুইটা ইন্টিজার্স যারা 1 থেকে বড়, এবং এন এর প্রত্যেক প্রাইম ডিভাইজার্স অর্থাৎ মৌলিক যে ভাজকগুলি তারা প্রত্যেকেই এম এর মৌলিক ভাজক হবে। যদি তাই হয়, অয়লার্স ফাইভ ফাংশন অফ এম এন ইকুয়াল টু এন ইন্টু অয়লার্স ফাইভ ফাংশন অফ এন। প্রিয় শিক্ষার্থী, খুব মজার একটা থিওরাম, লক্ষ্য করুন। যেহেতু এনটা 1 থেকে বড় একটা ইন্টিজার, তাহলে এনটাকে আমরা লিখতে পারি P1 alpha 1, P2 alpha 2, P3 alpha 3 up to PR alpha R। এখানে P1, P2, P3 up to PR এরা ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। আলফা 1, আলফা 2, আলফা 3 up to আলফা R এরা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। এরা ডিস্টিংক্ট হতেও পারে, নাও হতে পারে। এই যে P1, P2, P3 up to PR, প্রশ্ন মোতাবেক এন এর যে ডিভাইজার্সগুলি এরা হচ্ছে প্রাইম ডিভাইজার্স, এরা আবার এম এর প্রাইম ডিভাইজার্স প্রশ্ন মোতাবেক। এই জন্য আমরা এম সমান এগুলিতে ধরবো আরও কিছু ধরতে পারি। তাহলে P1 আলফা 1, P2 আলফা 2, এখানে আলফা না ধরে আমরা বিটা 1 ধরি, বিটা 1, বিটা 2, P3, বিটা 3 up to PR, বিটা R, PR plus 1, বিটা R plus 1 up to PS, বিটা S। দেখেন, এখানেও P1 থেকে শুরু করে PS পর্যন্ত এরা ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। এরা সবাই এম এর ডিভাইজার্স। এন এর প্রত্যেকটা প্রাইম ডিভাইজার্স কিন্তু এম এর প্রাইম ডিভাইজার্স, অর্থাৎ এন এর যেসব প্রাইম ডিভাইজার্সগুলি আছে P1, P2, P3 up to PR, এরা এম এর প্রাইম ডিভাইজার্স। আবার এম এর প্রাইম ডিভাইজার সবগুলি কিন্তু এন এর না। এখানে প্রশ্নের মধ্যে বলা আছে এভরি প্রাইম ডিভাইজার্স অফ এন, এন এর যেসব প্রাইম ডিভাইজার্স P1, P2, P3 up to PR, এরা প্রাইম ডিভাইজার্স অফ এম, এম এর প্রাইম ডিভাইজার্স, সেগুলি কিন্তু এখানে আছে। এখন আমাদেরকে অয়লার্স ফাইভ ফাংশন অফ এম এন ইকুয়াল টু এন ইন্টু অয়লার্স ফাইভ ফাংশন অফ এম, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে সুতরাং এম এন সমান, এই যে এম এন সমান এটা ইন্টু এটা, তাহলে এখানে পাচ্ছি P1 আলফা 1, P2 alpha 2, P3 alpha 3 up to PR alpha R into এগুলি P1 beta 1, P2 beta 2, P3 beta 3 up to PR beta R, PR plus 1, beta R plus 1 up to PS beta S। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার শব্দ শুনতে পাচ্ছেন কিনা।
that is mn equal to p1 alpha 1 plus beta 1 যেহেতু আমাদের বৃত্তি সেম গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হবে p2 alpha 2 plus beta 2 p3 alpha 3 plus beta 3 up to pr alpha r plus beta r এগুলি আমরা একটা ব্র্যাকেটে রাখলাম ইনটু pr plus 1 beta r plus 1 up to ps beta s এবার আমরা উপরপক্ষে অয়লার্স ফাই ফাংশন নিচ্ছি অয়লার্স ফাই ফাংশন অফ mn সমান এখানেও নেব অয়লার্স ফাই ফাংশন অফ p1 alpha 1 plus beta 1 p2 alpha 2 plus beta 2 p3 alpha 3 plus beta 3 up to pr alpha r plus beta r pr plus 1 beta r plus 1 up to ps beta s আপনারা জানেন অয়লার্স ফাই ফাংশন একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন তার মানে f অফ mn সমান হচ্ছে f অফ m ইন্টু f অফ n এটা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের শর্ত তো এটাকে আপনি m ধরেন এটাকে যদি n ধরেন তাহলে phi অফ mn সমান হচ্ছে phi অফ দিস ইন্টু phi অফ দিস তাহলে p1 alpha 1 plus beta 1 p2 alpha 2 plus beta 2 p3 alpha 3 plus beta 3 up to pr alpha r plus beta r এখানে pr plus 1 beta r plus 1 up to ps beta s তাহলে সুতরাং অয়লার্স ফাই ফাংশন অফ mn ইকুয়াল টু অয়লার্স ফাই ফাংশন অফ আমি এটাকে বড় হাতের n ধরলাম আর এটাকে আমরা বড় হাতের m ধরলাম এটা দিলাম আমরা 1 নাম্বার একটু পরিচয় করাই দিই হয়ার বড় হাতের n সমান হচ্ছে p1 alpha 1 plus beta 1 p2 alpha 2 plus beta 2 p3 alpha 3 plus beta 3 up to pr alpha r plus beta r and বড় হাতের m সমান হচ্ছে pr plus 1 beta r plus 1 up to ps beta s দেখতে পাচ্ছেন আমার আবার জায়গা দরকার নিচে লিখতে হচ্ছে যেন ভিডিওটা একটু নিচে এই যে তাহলে সুতরাং অয়লার্স ফাই ফাংশন অফ n সমান আপনারা জানেন n সমান p1 alpha 1 p2 alpha 2 p3 alpha 3 up to pr alpha r যদি হয় অয়লার্স ফাই ফাংশন অফ n সমান n ইন্টু মনে আছে প্রোডাক্ট অফ i ইকুয়াল টু 1 থেকে r পর্যন্ত 1 মাইনাস 1 বাই pi এটা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম গত ক্লাসে আমরা এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব তাহলে অয়লার্স ফাই ফাংশন অফ n সমান আগে nটা বসাই দেন তাহলে প্রোডাক্ট অফ আমরা লিখতে পারি i ইকুয়াল টু 1 থেকে এই যে r পর্যন্ত এটা লিখতেই পারি 1 minus 1 by pi ইকুয়াল টু বড় হাতের n ইন্টু এটা তো গুণের চিহ্ন তাহলে i এর মান 1 বসান তাহলে 1 minus 1 by p1 এবার 2 বসান 1 minus 1 by p2 1 minus 1 by p3 up to 1 minus 1 by pr তাই না তাহলে সুতরাং
অয়লার্স ফাইভ ফাংশন অফ বড় হাতের এন ইকুয়াল টু, এই যে এন সমান হচ্ছে এটি, এখান থেকে শুরু করি এটাকে আমরা একটু ভাঙি। পি ওয়ান আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান সমান হচ্ছে পি ওয়ান আলফা ওয়ান ইন্টু পি ওয়ান বিটা ওয়ান, পি টু আলফা টু ইন্টু পি টু বিটা টু, P3 alpha 3 into P3 beta 3 up to PR alpha R into PR beta R। এই যে n সমান এটি, তো এটাকে ভাঙালাম, এটা পেলাম, এটাকে ভাঙালাম, এটাকে ভাঙলাম, এটাকে ভাঙলাম, ইন্টু বাকিটা লিখুন 1 minus 1 by P1, 1 minus 1 by P2, 1 minus 1 by P3 up to 1 minus 1 by PR। প্রিয় শিক্ষার্থী, অয়লার্স ফাইভ ফাংশন অফ বড় হাতের এন ইকুয়াল টু এটি 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 আপ টু এটি মিলিয়ে আমরা কি লিখতে পারি দেখেন তো, এন লিখতে পারি। এই যে এন, বাকি আছে কারা? বাকি আছে এখানে P1 বিটা 1, P2 বিটা 2, P3 বিটা 3 আপ টু PR বিটা R। তারপর বাকিটা লিখুন 1 minus 1 by P1, 1 minus 1 by P2, 1 minus 1 by P3 up to 1 minus 1 by PR। দেখতে পাচ্ছেন? আপনারা আমার শব্দ শুনতে পাচ্ছেন কিনা? স্যার, সাউন্ড ইকো হচ্ছে। সাউন্ড ইকো হচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা এই ভ্যালুটা এক নম্বরে বসাবো। তাহলে অয়লার্স ফাইভ ফাংশন অফ mn ইকুয়াল টু এত এর মান এটা, সেটা বসাই দেন, n ইন্টু P1 বিটা 1, P2 বিটা 2, P3 বিটা 3 আপ টু PR বিটা R, 1 minus 1 by P1, 1 minus 1 by P2, 1 minus 1 by P3 up to 1 minus 1 by PR। আবার এটা বসান, অয়লার্স ফাইভ ফাংশন অফ বড় হাতের m। কেমন? এটির দিলাম আমরা 2 নাম্বার। দেখতে পাচ্ছেন? এখন শব্দ শুনতে পাচ্ছেন? আপনারা চোখ বুলান একবার, আমি মুছে দেব তো, ওই জন্য। স্যার, এখন ঠিক আছে স্যার, সাউন্ড ওকে না? আমার বাচ্চা ঘুমাচ্ছে তো, এই জন্য শব্দ বড় করতেছি না। আমার এখন জায়গা প্রয়োজন, এই জন্য আমাকে মুছতে হবে। তাহলে সবাই একটু এবার উপরে দেখেন। এই যে m সমান এটা, তাহলে অয়লার্স ফাইভ ফাংশন অফ m সমান কি হবে? m ইন্টু প্রোডাক্ট অফ
জে ইকুয়াল টু 1 থেকে এস পর্যন্ত 1 মাইনাস 1 বাই পি জে। এই থিওরামটা তো আপনাদেরকে শিখাইছিলাম। এম সমান যদি এটা হয়, অয়লার্স পাই ফাংশন অফ এম সমান এম ইন্টু দিস ইকুয়াল টু লক্ষ্য করুন এটা একটু আমরা পরে লিখব। এই যে এম সমান যেহেতু এটা উভয় পক্ষ অয়লার্স পাই ফাংশন নেন, তাহলে এটাই P1 বিটা 1, P2 বিটা 2, P3 বিটা 3 আপ টু PR বিটা R, PR প্লাস 1, বিটা R প্লাস 1 আপ টু PS বিটা S ইকুয়াল টু, এটাকে যদি আপনি এম ধরুন, এটাকে যদি আমরা এন ধরি, তাহলে এফ অফ এম এন ইকুয়াল টু এফ অফ এম এফ অফ এন। এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশনের শর্ত। আপনারা জানেন অয়লার্স পাই ফাংশনটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এই জন্য এটাকে আমরা এম ধরে লিখতে পারি অয়লার্স পাই ফাংশন অফ এম, অর্থাৎ P1 বিটা 1, P2 বিটা 2, P3 বিটা 3 আপ টু PR বিটা R ইন্টু অয়লার্স পাই ফাংশন অফ PR প্লাস 1, বিটা R প্লাস 1 আপ টু PS বিটা S। কেমন? ইকুয়াল টু, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা সমান হচ্ছে এটাই, এটার পরিবর্তে এমটা এই জায়গায় লাগিয়ে দেন। তাহলে অয়লার্স পাই ফাংশন অফ P1 বিটা 1, P2 বিটা 2, P3 বিটা 3 আপ টু PR বিটা R অয়লার্স পাই ফাংশন অফ বড় হাতের এম। এটি হচ্ছে অয়লার্স পাই ফাংশন অফ এম এর মান। এটা আমরা মুছে দিচ্ছি। ইকুয়াল টু এন সমান যদি P1 আলফা 1, P2 আলফা 2, P3 আলফা 3 আপ টু PR আলফা আর যদি হয়, অয়লার্স পাই ফাংশন অফ এন সমান এন ইন্টু প্রোডাক্ট অফ I ইকুয়াল টু 1 থেকে R 1 মাইনাস 1 বাই PI। এটা তো আপনাদেরকে শিখেছিলাম, এই কনসেপ্টটা ইউজ করবো আমরা। এন সমান হচ্ছে এটা বসাই দেন। তাহলে P1 আলফা 1, P2 আলফা 2, P3 আলফা 3 আপ টু PR আলফা R ইন্টু এটা সমান হচ্ছে I এর মান 1 বসান, 1 মাইনাস 1 বাই P1 ইন্টু 1 মাইনাস 1 বাই P2, 1 মাইনাস 1 বাই P3 আপ টু 1 মাইনাস 1 বাই PR। সবাই একটু মনোযোগ দেন এবার। তো এন সমান যদি এটা হয় অয়লার্স পাই ফাংশন অফ এন তথা অয়লার্স পাই ফাংশন অফ এটা সমান, এটা আগে বসা দিবেন, তারপরে 1 মাইনাস 1 বাই P1, 1 মাইনাস 1 বাই P2, 1 মাইনাস 1 বাই P3 আপ টু 1 মাইনাস 1 বাই PR। এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। তাহলে অয়লার্স পাই ফাংশন অফ এটা সমান, এটা আগে বসাই দেন, তাহলে পাবেন P1 বিটা 1, P2 বিটা 2, P3 বিটা 3 আপ টু PR বিটা R ইন্টু 1 মাইনাস 1 বাই P1। এই কনসেপ্টটা এখানে ইউজ করব, মুছে দিচ্ছি। 1 মাইনাস 1 বাই P2, 1 মাইনাস 1 বাই P3 আপ টু 1 মাইনাস 1 বাই PR ইন্টু অয়লার্স পাই ফাংশন অফ বড় হাতের এম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উভয় পক্ষে n গুণ করব, n ইন্টু অয়লার্স পাই ফাংশন অফ m ইকুয়াল টু n ইন্টু এটা। তাহলে P1 বিটা 1, P2 বিটা 2, P3 বিটা 3 আপ টু PR বিটা R ইন্টু 1 মাইনাস 1 বাই P1, 1 মাইনাস 1 বাই P2, 1 মাইনাস 1 বাই P3 আপ টু 1 মাইনাস 1 বাই PR ইন্টু অয়লার্স পাই ফাংশন অফ m।
এবার আপনারা নিচে খেয়াল করুন 2 নম্বর সমীকরণটা দেখতে পাচ্ছেন 2 নম্বর সমীকরণের ডান পাশ এবং এটার ডান পাশ সেম। তাহলে 2 নম্বর সমীকরণ হতে আমরা এত এর মান সেটা বসিয়ে দিচ্ছি Euler's phi function of mn। তাহলে সুতরাং n into Euler's phi function of m দেখতে পাচ্ছেন। এবার আমরা পার্শ্ব চেঞ্জ করি, তাহলে Euler's phi function of mn equal to n into Euler's phi function of m। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এটা 2016 সালে আসছে। প্রিয় শিক্ষার্থী, একটু চোখ বুলান। অনেক সহজ একটা থিওরাম। এটা অনার্স 4th ইয়ারে 2016 সালে আসছে। এখন যে থিওরামটা পড়াবো সেটি 2018 সালে আসছে, 2015 সালে আসছে, 2012 সালে আসছে, 2009 সালে আসছে, 2005 সালে আসছে, 2002 সালে আসছে, 2000 সালে আসছে, 1997 সালে আসছে। এখন যে থিওরামটা পড়াবো, if m and n সংক্ষেপে লিখি m এবং n পজিটিভ ইন্টিজার, দেন প্রুভ দ্যাট প্রমাণ করো যে Euler's phi function of n equal to Euler's phi function of n Euler's phi function of m divided by Euler's phi function of d into d। d এর একটু পরিচয় দিই, where d is the greatest common divisor of mn। একটু লাইনে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই থিওরামটা আমার নোটের মধ্যে 2টা মেথডে আছে। আমি সবচেয়ে সহজ মেথডটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। প্রুফ, যেহেতু m এবং n পজিটিভ ইন্টিজার, ডিটা হচ্ছে m এবং n এর গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু। আমি মনে করে নিচ্ছি p1 p2 p3 আপ টু pr be those prime divisors of m but not n। আমরা মনে করে নিচ্ছি p1 p2 p3 আপ টু pr এই r সংখ্যক এরা m এর প্রাইম ডিভাইজার্স বাট n এর নয়।
আমি মনে করে নিচ্ছি Q1, Q2, Q3 up to Qs be the prime divisors of n but not m. এরা হচ্ছে n এর প্রাইম ডিভাইজার্স কিন্তু m এর না। আমি আরো মনে করে নিচ্ছি R1, R2, R3 up to RL এরা হচ্ছে প্রাইম ডিভাইজার্স অফ বুথ m and n, m এবং n এর প্রাইম ডিভাইজার্স। উপরে আর সংখ্যক এরা m এর প্রাইম ডিভাইজার্স কিন্তু n এর না। এই s সংখ্যক এরা n এর প্রাইম ডিভাইজার্স বাট m এর না। এই l সংখ্যক এরা m এবং n এর কমন প্রাইম ডিভাইজার্স। তাহলে Euler's phi function of m সমান কি দাঁড়ায়? খুব খেয়াল করেন, m ইন্টু প্রোডাক্ট অফ m এর প্রাইম ডিভাইজার্স, তাহলে m এর প্রাইম ডিভাইজার্স এরা এবং এরা, এরো m এর প্রাইম ডিভাইজার্স, এরো m এর প্রাইম ডিভাইজার্স। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সংক্ষেপে লিখি, প্রোডাক্ট অফ i ইকুয়াল টু 1 থেকে r পর্যন্ত 1 মাইনাস 1 বাই pi ইন্টু প্রোডাক্ট অফ k ইকুয়াল টু 1 থেকে l পর্যন্ত 1 মাইনাস 1 বাই r k। এটার দিলাম আমরা 1 নাম্বার। এবার Euler's phi function of n সমান, nটা আগে বসাবেন ইন্টু এরা হচ্ছে n এর ডিস্টিংক্ট প্রাইম নাম্বার মানে ডিভাইজার্স, আবার এরাও n এর ডিভাইজার্স। তাহলে আমরা লিখতে পারি প্রোডাক্ট অফ j ইকুয়াল টু 1 থেকে s পর্যন্ত 1 মাইনাস 1 বাই qj ইন্টু প্রোডাক্ট অফ k ইকুয়াল টু 1 থেকে l পর্যন্ত 1 মাইনাস 1 বাই rk। এটার দিলাম আমরা 2 নম্বর। Euler's phi function of এবার d নিয়ে কথা বলতে চাই। আপনারা যেহেতু এখন নিচে লিখতেছি, নিচে দরকার, তাহলে আপনারা জানেন যে d সমান হচ্ছে m এবং n এর গসাগু, অর্থাৎ m এবং n এর এটা যে গসাগু মানে হচ্ছে কমন ডিভাইজার্স গুলি, কমন ডিভাইজার্স। তাহলে m এবং n এর কমন ডিভাইজার্স কারা? এটাই তো, এগুলি তো, এই যে m এবং n এর কমন ডিভাইজার্স r1, r2, r3 আপ টু rl। তাহলে Euler's phi function of d সমান আগে d বসা দিবেন ইন্টু প্রোডাক্ট অফ k ইকুয়াল টু 1 থেকে l পর্যন্ত 1 মাইনাস 1 বাই rk। এটার দিলাম আমরা 3 নম্বর। 3 নম্বর দেওয়ার আগে আরেকটা কাজ করি, আমরা d দিয়া ভাগ দিয়ে দিই। তাহলে এখানে পাচ্ছি প্রোডাক্ট অফ k ইকুয়াল টু 1 থেকে l পর্যন্ত 1 মাইনাস 1 বাই rk ইকুয়াল টু Euler's phi function of d ডিভাইডেড বাই d। এটার দিলাম আমরা 3 নম্বর। দেখতে পাচ্ছেন? তাহলে সুতরাং Euler's phi function of mn সমান কি লেখা যায়? Euler's phi function of mn সমান আগে mnটা লিখে দিবেন, তারপর
এম এবং এন এর ডিভাইজার্স কারা? এম এবং এন এর ডিভাইজার্স হচ্ছে প্রাইম ডিভাইজার্সগুলি এই যে P1 P2 P3 আপ টু PR, Q1 Q2 Q3 আপ টু QS, R1 R2 R3 আপ টু RN। এরা হচ্ছে এম এবং এন এর প্রাইম ডিভাইজার্সগুলি। তাহলে এখানে লিখব প্রোডাক্ট অফ I ইকুয়াল টু 1 থেকে R পর্যন্ত 1 মাইনাস 1 বাই PI, প্রোডাক্ট অফ J ইকুয়াল টু 1 থেকে S 1 মাইনাস 1 বাই QJ, প্রোডাক্ট অফ K ইকুয়াল টু 1 থেকে L পর্যন্ত 1 মাইনাস 1 বাই RK। ইকুয়াল টু MN, এগুলি লিখুন। প্রোডাক্ট অফ I ইকুয়াল টু 1 থেকে R পর্যন্ত 1 মাইনাস 1 বাই PI, আমি একটু জায়গা খালি রাখতেছি, পরে লিখব। প্রোডাক্ট অফ J ইকুয়াল টু 1 থেকে S পর্যন্ত 1 মাইনাস 1 বাই QJ, প্রোডাক্ট অফ K ইকুয়াল টু 1 থেকে L পর্যন্ত 1 মাইনাস 1 বাই RK, ডিভাইডেড বাই, এত সহজ করে কোথাও নাই কিন্তু দেখেন। আমি লব এবং হরে একটা টার্ম গুণ করতে চাই, সেটি হচ্ছে প্রোডাক্ট অফ K ইকুয়াল টু 1 থেকে L পর্যন্ত 1 মাইনাস 1 বাই RK, সেটি এখানেও গুণ হবে K ইকুয়াল টু 1 থেকে L পর্যন্ত 1 মাইনাস 1 বাই RK। এই যে প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে আমরা MN লিখলাম, আমি এমটাকে এখানে লিখতে চাই, এনটাকে এই জায়গায় লিখতে চাই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা 1 নাম্বার হতে এটার পরিবর্তে অয়লার্স ফাই ফাংশন অফ M ইউজ করব, 2 নাম্বার হতে অয়লার্স ফাই ফাংশন অফ N ইউজ করব, 3 নাম্বার হতে এটার পরিবর্তে অয়লার্স ফাই ফাংশনের D বাই D ইউজ করব। তো আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইউজ করতে যাচ্ছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইউজ করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই জন্য আমি বারবার পিছনে আসতেছি। এবার আমরা উপরে চলে যাচ্ছি। তাহলে সুতরাং অয়লার্স ফাই ফাংশন অফ MN ইকুয়াল টু, এটার পরিবর্তে 1 নাম্বার হতে আমরা লিখতে পারি অয়লার্স ফাই ফাংশন অফ M, এটার পরিবর্তে 2 নাম্বার হতে লিখতে পারি অয়লার্স ফাই ফাংশন অফ N, 3 নাম্বার হতে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এটি অয়লার্স ফাই ফাংশন অফ D ডিভাইডেড বাই D। কাজ প্রায় শেষের দিকে, অনেক সহজ, একটু বাসায় প্র্যাকটিস করবেন আর নোটটা পেয়ে যাবেন। তাহলে সুতরাং অয়লার্স ফাই ফাংশন অফ MN ইকুয়াল টু, এই ডিটা তো উপরে চলে যাবে, তাহলে অয়লার্স ফাই ফাংশন অফ M অয়লার্স ফাই ফাংশন অফ N ডিভাইডেড বাই অয়লার্স ফাই ফাংশন অফ D ইন্টু D। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে। দেখতে পাচ্ছেন, এই এটা অনেক ইম্পর্টেন্ট থিওরি, এটা অনেকবার পরীক্ষা আসছে। প্রিয় শিক্ষার্থী, আমার নোটের মধ্যে এর পরের থিওরামটা 2018 সালে আসছে, 2012 সালে আসছে, এটা আপনাদের জন্য রাখলাম। এটাও সহজ, যেভাবে করে দিয়েছে ওই কনসেপ্টগুলি। এর পরেরটা 2014 সালে আসছে, এটাও আপনাদের জন্য আমি রেখে দিলাম। এগুলো বুঝবেন, কঠিন না। আমি তো একটু কঠিন টাইপের এগুলো নিজে করে দিচ্ছি।
বুঝতে পারছেন? এর পরের দুইটা থিওরি আপনাদের জন্য রেখে দিলাম, অনেক সহজ করে করছি, নিজেরা একটু করবেন। আর গত ক্লাস আমরা অঙ্ক করছি, থিওরিও করেছি, এগুলো করবেন। আমরা আল্লাহ যদি রহম করে আগামী ক্লাসে লিনিয়ার ডাইপন্টাইন ইকুয়েশন নিয়ে কথা বলবো, আর একটা লেকচার দিলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? আজকে একটু পর্যন্ত থাক, এগুলি বাসায় প্র্যাকটিস করুন। ধন্যবাদ সবাইকে।